আমাদের বাঙালিদের জনপ্রিয় খাওয়া হলো এই সরিষা ইলিশ। আর এই সরিষা ইলিশ কীভাবে সুস্বাদু করে সরিষার তিতা ছাড়া রান্না করা যায় সেই রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে অনেক ভালো আছেন। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার প্রতি রইল অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। এই তো এবার চলে এলাম কিভাবে রান্নাটা করে নেব। এখানে আমি 1 টেবিল চামচ কালো সরিষা দিয়েছি এবং 2 টেবিল চামচ সাদা সরিষা দিয়েছি। সরিষাটাকে আমি পানিতে 4 ঘন্টা ভিজিয়ে রাখব। প্রথমে একটা ধোয়া দিয়ে 4 ঘন্টা ভিজিয়ে রেখে পরে এই সরিষাটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এতে 2টো বড় কাঁচামরিচ এবং 1 চা চামচ লবণ দিয়ে সরিষাটাকে ব্লেন্ড করে নিব। এভাবে ভিজিয়ে রাখলে সরিষার তেতো ভাব একদমই লাগবে না, সেজন্য সরিষাটা আগে ভিজিয়ে রাখতে হবে। আমি সরিষাটা সকালে ঘুম থেকে উঠিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং দুপুরে যখন রান্না করব তখন সেটাকে ধুয়ে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। যাই হোক, এবারে চলে আসলাম কিচেনে। কড়াইতে সরিষার তেল দিয়ে নিলাম। এখানে টেবিল চামচের 5 চামচ। সরিষা ইলিশটা অবশ্যই সরিষার তেলে রান্না করতে হবে। তেলটা গরম হলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এখানে মিডিয়াম আকারের থেকেও একটু ছোট পেঁয়াজ দিয়ে নিয়েছি 3টা। পেঁয়াজটা অল্প একটু ভাজবো, লাল করা যাবে না। অল্প ভেজে এখানে আরও 3টি পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিতে হবে। ধৈর্য সহকারে পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজে কাঁচা গন্ধ না লাগে। কষানো হয়ে গেলে এখানে দিয়ে নিলাম আধা চামচ হলুদ গুঁড়ো এবং আধা চামচ মরিচ গুঁড়ো। মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে নিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়। বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যখন দেখব মশলা থেকে তেলটা ছেড়ে আসছে, তেলটা আলাদা হয়ে আসছে, ঠিক সেই মুহূর্তে এখানে গরম পানি অ্যাড করে নেব ঝোল অনুযায়ী। গরম পানিটা দেওয়ার পর একটু অপেক্ষা করব যতক্ষণ না ফুটে আসে। ফুটে আসলে এখানে মাছগুলো এক এক করে দিয়ে দিব। মাছটাতে আমি হালকা একটু হলুদ গুঁড়ো এবং সামান্য একটু লবণ মিক্সড করে রেখেছিলাম। এই জন্য যে এটা এভাবে রাখলে আমার মনে হয় মাছের টেস্টটা বেশি লাগে। ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য, কারণ ইলিশ মাছ এতই নরম একটা মাছ, বেশিক্ষণ জাল দিতে হয় না। 3 মিনিট পর আসলাম, এসে মাছটা দেখে নিলাম। এবারে যে 3 টেবিল চামচ সরিষাটা পেস্ট করেছিলাম সেখান থেকে অর্ধেকেরও কমটা সরিষা দিয়ে দিলাম। যদি পুরো ইলিশটা রান্না করতাম সেক্ষেত্রে পুরো সরিষার পেস্টটাই লাগতো। ঝোলটা যদি একটু পাতলা করতে চান তাহলে সরিষা পেস্টটা যখন অ্যাড করেছেন তখন সরিষা পেস্টের সাথে অল্প করে পানি মিলিয়ে নিয়ে তারপর অ্যাড করে নিতে হবে। এবং এই সময়তে মুখ চিড়ে রাখা কয়েকটি কাঁচা মরিচ এবং অল্প একটু চিনি উপরে ছিটিয়ে দিব। অল্প একটু বলতে চা চামচের 4 ভাগের 1 ভাগ চিনি দিয়ে জাস্ট একটু মিলিয়ে দিয়ে পরিবেশন করে নেব। একটা কথা বলে রাখা ভালো, সরিষা ইলিশে সরিষা দেবার পর চুলোতে বেশিক্ষণ রাখা যাবে না। চুলোতে বেশিক্ষণ রাখলে সেক্ষেত্রে সরিষাটা তেতো হয়ে যাবে। সেজন্য সরিষা দেওয়ার পর চুলোতে
1 থেকে 2 মিনিটের মধ্যেই নামিয়ে ফেলতে হবে। তো প্রিয় দর্শক, কেমন হয়েছে সরিষা ইলিশ রান্না কমেন্ট করে জানাবেন, আর এইভাবে ট্রাই করে খেয়ে বলবেন অবশ্যই খুব মজার হয়েছিল সেই সরিষা ইলিশটা। রেসিপিটা পছন্দ হলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দেবেন। সকলে অনেক ভালো এবং সুস্থ থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।